আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, তায়াম্মুম আপনি কিভাবে করবেন, তায়াম্মুম করার সঠিক পদ্ধতিটা কি, এ বিষয়ে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। প্রিয় দর্শক, ধৈর্য ধরে সঙ্গে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসলা, তায়াম্মুমের মাসলা। প্রিয় দর্শক, তায়াম্মুম আপনি কিভাবে করবেন, তায়াম্মুম করার সঠিক পদ্ধতিটা জানার আগে আপনাকে প্রথমে জানতে হবে তায়াম্মুম আপনি কখন করবেন এবং তায়াম্মুম আমাকে কেন করতে হবে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওযুর বিকল্প হিসেবে তায়াম্মুমের বিধান তিনি নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। তো প্রথম কারণ হচ্ছে, তায়াম্মুম করার প্রথম কারণ হচ্ছে যদি পানি না পাওয়া যায়, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, তখন আপনি তায়াম্মুম করে আপনাকে নামাজ আদায় করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কারণ বলেছে তায়াম্মুম করার, সেটা হচ্ছে অসুস্থতা। ওয়াইন কুনতুম মারযা, যদি তোমরা অসুস্থ হও, এমন অসুস্থতা, পানি আছে, সে গরম পানি হোক আর ঠান্ডা পানি, কিন্তু ওই পানি ব্যবহার করলে আপনার অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, এই সময় আপনাকে ওযু করা যাবে না, এই সময় আপনাকে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। তো এই দুটো কারণে আপনাকে তায়াম্মুম করতে হবে। এবার আপনি তায়াম্মুম কিভাবে করবেন দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তায়াম্মুম করার যে উপকরণ সেটা হচ্ছে পবিত্র মাটি। পবিত্র মাটি দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে। পবিত্র মাটি দিয়ে আপনি তায়াম্মুম করতে পারেন, আপনি ইট দিয়ে তায়াম্মুম করতে পারেন, আপনি পাথর দিয়েও তায়াম্মুম করতে পারেন, আপনি মাটির দেওয়ালেও তায়াম্মুম করতে পারেন, ইটের দেওয়ালে তায়াম্মুম করতে পারেন, পাথরের দেওয়ালেও তায়াম্মুম আপনি করতে পারেন। তো এগুলো হচ্ছে তায়াম্মুম করার উপকরণ, এগুলো দিয়ে আপনি তায়াম্মুম করতে পারেন, তবে এগুলো যেন পবিত্র হয়। পবিত্র মাটি, পবিত্র ইট, পবিত্র পাথর, পবিত্র ইটের দেওয়াল, মাটির দেওয়াল, পাথরের দেওয়াল, সেগুলো যেন পবিত্র হয়। এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তায়াম্মুম তোমরা কিভাবে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমরা তোমাদের চেহারাকে মাসা করবে আর তোমরা দুই হাতকে মাসা করবে। তো প্রিয় দর্শক, তায়াম্মুমের প্রধানত দুটি কাজ, একটা হচ্ছে চেহারা মাসা করা আর একটা হচ্ছে হাত মাসা করা। এই দুটোই হচ্ছে তায়াম্মুমের মধ্যে ফরজ। তায়াম্মুমের মধ্যে আরেকটি ফরজ হচ্ছে নিয়ত করা, আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত না করলে কিন্তু আপনার তায়াম্মুম হবে না। তো আপনি যখন তায়াম্মুম করতে যাবেন সর্বপ্রথম আপনি নিয়ত করবেন। কি নিয়ত করবেন? হে আল্লাহ, আমি পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করছি, এইভাবে করে আপনি নিয়ত করে নেবেন। এটা মুখে বলা জরুরি নয়, আপনি মনে মনে যদি এরকম ইরাদা করে নেন যে আমি পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম করছি, আপনার নিয়ত হয়ে যাবে। তো প্রথম শর্ত পুরো হয়ে গেল। এইবার আপনাকে দুটো কাজ করতে হবে, প্রথম হচ্ছে চেহারা মাসা করা, তারপরে হচ্ছে হাত মাসা করা। আপনি কিভাবে মাসা করবেন দেখুন, দুটো হাত এইভাবে আপনি পবিত্র মাটিতে রাখবেন বা দেওয়ালে রাখলেন। ধরুন এখানে দেওয়াল আছে, আপনি দেওয়ালে এইভাবে হাতটা মারবেন, হাতটা মারার পর একটু টানবেন, হাতটা মারার পর একটু টানবেন যাতে ধুলোটা আসে, সামান্য ধুলো যেন আসে। তো এরকম মেরে আপনি এইভাবে টানবেন। একটুখানি টানার পর আপনি সর্বপ্রথম কি করবেন, গোটা চেহারাতে মাসা করবেন। আপনি চুলের এই গোড়া থেকে নিয়ে এইভাবে করে আপনি পুরো চেহারাটাকে মাসা করে নেবেন। আপনার দ্বিতীয় কাজ হয়ে গেল। এবার তৃতীয় কাজ কি, দুই হাত মাসা করতে হবে। এই দুই হাত মাসা করার পূর্বে আমাকে আরেকবার দুটো হাত মাটিতে মারতে হবে, পবিত্র মাটিতে, পূর্বের ন্যায় ঠিক ওইভাবেই হাতটা মারতে হবে, ঠিক এইভাবে মেরে আবার একটু এইভাবে টানতে হবে। টানার পর আপনাকে প্রথমে কি করতে হবে, এটা যে বাম হাত, এই বাম হাত দিয়ে ডান হাতের এই নিচেটা মাসা করতে হবে। এইভাবে এই আঙুলের এই আগা থেকে শুরু করতে হবে, আঙুলের এই আগা এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে নিয়ে আপনি এইভাবে টানবেন। টানার পর ঠিক এইভাবে দেখুন, এইভাবে ঘোরাবেন, ঘোরানোর পর এইভাবে নিয়ে গিয়ে এই বুড়ো আঙুল যেটা আছে এখান থেকে আপনার তায়াম্মুম শেষ হবে।
ডান হাতের তায়াম্মুমটা শেষ হবে, হয়ে গেল। এইবার ডান হাত দিয়ে বাম হাতটাকে মাসা করতে হবে। কিভাবে করবেন? ডান হাতটাকে ঠিক এইভাবে বাম হাতের নিচে রাখবেন, এরকম রাখবেন, ঠিক আঙুলের এই নিচেই এইভাবে রেখে এইভাবে টানবেন, এইভাবে তলা দিয়ে টানলেন, টানার পর এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘুরিয়ে এইভাবে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এই বুড়ো আঙুল দিয়ে খতম করবেন। আপনার তায়াম্মুম খুব সুন্দরভাবে হয়ে গেল। তো প্রথমে আপনার নিয়ত হলো, তারপরে আপনার দেওয়ালে হাত মারলেন, হাত মারার পর একটু টানলেন, টানার পর গোটা মুখমণ্ডলটাকে আপনি ঘষে নিলেন, মাসা করে নিলেন, তারপরে আরেকবার হাত মারলেন, টানলেন, বাম হাত দিয়ে ডান হাতটা মাসা করলেন, ঠিক প্রথমে ডান হাতের এই নিচে দিয়ে এইভাবে নিয়ে গেলেন, এইভাবে নিয়ে গিয়ে এইভাবে এই বুড়ো আঙুল দিয়ে শেষ করলেন। ডান হাত দিয়ে বাম হাতের মাসা করতে হবে। আপনি এইভাবে নিচে দিয়ে টানলেন, টেনে নিয়ে গিয়ে এইভাবে ঘুরিয়ে এখান থেকে নিয়ে গিয়ে এই বুড়ো আঙুলে খতম করলেন। আপনার হাতে যদি ঘড়ি থাকে ঘড়িটা খুলে নেবেন, আংটি থাকলে আংটিটা একটু সরিয়ে মাসা করে নেবেন, কেননা দুই হাত, গোটা দুই হাত কনুই সহ মাসা করা হচ্ছে ফরজ। ফামসাহু বিবুজুহিকুম ওয়াইদিকুম মিনহু, চেহারা আর দুই হাত কনুই সহ মাসা করা হচ্ছে ফরজ। এই তিনটে হচ্ছে তায়াম্মুমের মধ্যে ফরজ। এই তিনটের মধ্যে কোনো একটা যদি আপনার ছুটে যায় তাহলে কিন্তু আপনার তায়াম্মুম হবে না। আপনি চেহারা মাসা করলেন, দুই হাত মাসা করলেন, কিন্তু নিয়ত করলেন না, তাহলে কিন্তু আপনার তায়াম্মুম হবে না। আপনি নিয়ত করলেন, চেহারা মাসা করলেন, ডান হাত করলেন, বাম হাত করলেন না, হবে না। আপনাকে তিনটেই করতে হবে, কেননা তায়াম্মুমের মধ্যে তিনটে ফরজ। এই তিনটে ফরজ আপনাকে আদায় করতেই হবে, তাহলে আপনার তায়াম্মুমটা আদায় হবে। তো এটাই হচ্ছে তায়াম্মুম করার সঠিক পদ্ধতি। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের খুব সুন্দরভাবে বুঝে এসেছে। আর ইসলাম সম্পর্কে আরও জানকারি নিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ পাক আপনার নেক নিয়তকে পুরো করুন।